তোমার বডিগার্ডরা আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। কে বাইরে যেতে দিতে চাও না, তাই না? কে ভয় পেলে? এত লোকে আমাকে ভয় করে, তোমার ভয় করে না? না, রোগী দেখে নার্সদের ভয় পেলে চলে না। এই নার্স, আমি বুঝি তোমার কাছে শুধুই রোগী? আরে সিস্টার, আপনি কি হয়েছিল? আলীকে যারা মারতে চেয়েছিল ওরাই আমাকে আক্রমণ করেছে। ও, রাত অনেক হয়েছে, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দেই। চলুন। আলী ভাই, আলী ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আলী ভাই, আলী ভাই জিন্দাবাদ। আলী ভাই, আলী ভাই। আরে চাচা, ওঠো ওঠো ওঠো। আলী ভাই, আলী ভাই, আলী ভাই। আরে কাঁদবে না, কাঁদবে না, তোমরা কেউ কাঁদবে না। ওরা আমাকে দুর্বল মনে করেছে। আমি দুর্বল নই। তোমরা তোমরা সবাই আছো আমার সঙ্গে। হ্যাঁ, তোমরা সবাই আমার শক্তি। আমি একদম ভালো হয়ে গেছি। হ্যাঁ, একদম ভালো হয়ে গেছি। এই দেখো, এই দেখো, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। হ্যাঁ, তোমরা সবাই শান্ত, শান্ত। আলী ভাই, আলী ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আলী ভাই জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। কি হয়েছে মা, কাঁদছেন কেন? কি বলবো বাবা, সকাল থেকে বসে আছি, বিলের টাকা দিতে পারছি না বলে ওরা আমার ছেলের লাশ দিতে দিচ্ছে না বাবা। কাঁদবেন না মা, কাঁদবেন না। আপনার বড় ছেলে আলী এসে গেছে। বাবা, হ্যাঁ মা, আমার এই ভাইয়ের লাশের সৎকারের ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, ব্যবস্থা হবে, কোনো চিন্তা করবেন না। আপনি আগে টাকা পাঠিয়ে দিন। হ্যাঁ। এই, তোরা না ডাক্তার? হ্যাঁ, রোগীর সেবা করাই না তোদের তো? হ্যাঁ, সামান্য কটা টাকার জন্য তোরা অসহায় এক মাকে তার ছেলে লাশ পর্যন্ত দিতে দিচ্ছিস? হ্যাঁ, এর নাম সেবা, এর নাম মানবতা? হ্যাঁ, তোরা ডাক্তার না, তোরা ডাক্তার নামের কলঙ্ক। সেবার নামে তোরা মানুষের মানুষের সর্বস্ব লুটে নিস। টাকাই তোদের কাছে সব। হ্যাঁ, এই নে, এই নে টাকা। কত টাকা বিল হয়েছে? হ্যাঁ, রাখ এখান থেকে, রাখ। ভাইয়া দেখি, কি আমার এই আদরের বোনটার চোখে পানি কেন? হ্যাঁ, কিরে? এ তো খুশির অস্ত্র ভাইয়া। এসো, চল চল, এসো ভাইয়া, বসো ভাইয়া। দেখো ভাইয়া, মা আজ তোমার পছন্দের সব খাবার রান্না করেছে। মা জানে আমি কি কি পছন্দ করে। কিন্তু তুই কি কখনো জানতে চেয়েছিস তোর মা কি পছন্দ করে? কি পছন্দ করো মা, বলো কি পছন্দ তোমার? তুমি হুকুম করো, আমি এক্ষুনি এনে দিচ্ছি, এক্ষুনি। আমার হুকুম যদি তুই মেনেই চলতি তাহলে কি আমার কোনো দুঃখ থাকতো? ফেরেশতার মতো যে ছেলে একদিন সত্যবাদী হবার শপথ নিয়েছিল, আজ সে তার আত্মা শরীর সব মিথ্যার কাছে বিক্রি করে দিয়েছে। আজ সে হয়েছে সন্ত্রাসী, মাস্তান।
এই তোর মায়ের আদর্শের দাম। আমি কি তোকে এই শিক্ষাই দিয়েছিলাম? মা, মা, তোমার মতো শিক্ষিকার উপর যেদিন ওরা হামলা করেছিল তখন কোথায় ছিল ওদের আদর্শ? যেদিন এক অসহায় মায়ের গায়ে ওরা হাত তুলেছিল সেদিন কোথায় ছিল সততা? ছিল? ছিল না। কেন ছিল না জানো? আমি বলছি, সেদিন আমরা দুর্বল ছিলাম তাই। হ্যাঁ মা, এই সমাজে বেঁচে থাকতে হলে শক্তি দরকার, দরকার ক্ষমতা, হ্যাঁ দরকার টাকা। আজ আমার সব আছে, সব আছে। আছে কোনো লোক যে যে আমার বাবার নাম ধরে গাল দেবে? হ্যাঁ, আছে কোনো হারামজাদা যে আমার মা, আমার বোন, আমার বোনের গায়ে হাত দেবে? হ্যাঁ, না মা, না। আজ কারো ওই সাহস হবে না। কারণ তাহলে আমি তার হাত কেটে ফেলবো, গুলি করে আমি তার বুক ছাঁচড়া করে দেবো। হ্যাঁ। লিপা, শুনেছি মানুষ একসময় পশু ছিল, একে অপরকে খুন করত। কোটি কোটি বছর লেগেছে সেই পশুদের মানুষ হতে, কিন্তু তুই মানুষ থেকে সেই হিংস্র পশু হতে তোর তো এতটুকু সময় লাগলো না। ব্যাস ব্যাস, হয়ে গেছে খাওয়া। আজ মায়ের ঘরে এত খাবার খেয়েছি, 4-5 মাস আমার আর খাওয়া লাগবে না। ভাইয়া খেয়ে যাও, ভাইয়া খাবার রেখে যেও না। ভাইয়া, ভাইয়া, ভাইয়া যেও না, ভাইয়া এভাবে না খেয়ে তুমি না, যেও না। আমি খাবো না। ভাইয়া যেও না, ভাইয়া মা না বুঝে তোমাকে কষ্ট দিয়েছে। না, মা বুঝে শুনে আমাকে আঘাত করে, জেনে শুনে আঘাত করে আমাকে। জানে মার কথা আমার বুকে বুলেটের মতো আঘাত করে, এই বুকে বুলেটের মতো আঘাত করে। আপনি কি মনে করে এলেন? না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমার বাড়ি চোখে পড়লো তাই তাই আসলাম। ও। ঘরে খাবার কিছু আছে? হ্যাঁ, আপনি বসুন, আমি নিয়ে আসছি। ফেরেশতার মতো যে ছেলে একদিন সত্যবাদী হবার শপথ নিয়েছিল, আজ সে তার আত্মা শরীর সব মিথ্যার কাছে বিক্রি করে দিয়েছে। আজ সে হয়েছে সন্ত্রাসী। খাবো না, আমি খাবো না এই খাবার। আরে এই খাবার তো আমি দোকান থেকে কিনে খেতে পারি। হ্যাঁ, কে কে পারি না? হ্যাঁ, শোনো, ক্ষুধা মেটাবার জন্য কেউ কোনোদিন ভাত খায় না। ভাত খেলে আরো ক্ষুধা বাড়ে। হ্যাঁ, যে খাবারের মধ্যে প্রেম থাকে না, ভালোবাসা থাকে না, সে খাবারকে ক্ষুধা মেটে না। বহুদিন পর মায়ের ঘরে গিয়েছিলাম খাবার খেতে, বহুদিন পর। মায়ের হাতের খাবার আমার খুব পছন্দ, কিন্তু কিন্তু খেতে পারিনি। খাবার ছেড়ে চলে এসেছি। জানো কেন? কারণ মা বলে আমি যা করি সব নাকি অন্যায় করি। তুমি বলো কেন করব না অন্যায়? হ্যাঁ, কেন? আমার সাথে বা কি ন্যায় করা হয়েছে? কি ন্যায় করা হয়েছে আমার সাথে? হ্যাঁ, এতটুকু ছিলাম আমি। আমার চোখের সামনে আমি আমার বাবাকে মরতে দেখছি। আমার চোখের সামনে সারা গ্রামবাসী অপমান করে আমার মাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। আমি কিছুই করতে পারিনি। অসহায়ের মতো শুধু চোখের পানি ফেলেছি।
সেদিন সেদিন ওরা শুধু আমার মাকে গ্রাম থেকে তাড়ায়নি, আমার ভেতর যে ভালো মানুষটি ছিল তাকে ওরা তাড়িয়ে দিয়েছে। মরে গেছে, মরে গেছে মা, সে ভালো ছেলে আলী, ওর দাফন হয়ে গেছে। যতই খোঁজো না কেন পাবে না, পাবে না, আর কোনোদিন সেই ছেলেকে কেউ খুঁজে পাবে না। আমার পেটে ক্ষুধা, আমি খেতে চাই, মা খেতে দেয় না, খাবার টেবিল থেকে উঠিয়ে দেয়। খাবো না, খাবো না, আমি খাবো না, আমি না খেয়ে থাকবো। তবু তবু আমি মায়ের আদর্শের পথে ফিরে যাব না, কোনো দিন না। তোমাকে এসব কথা কেন বলছি জানো? হ্যাঁ, জানো না? আমি বলছি শোনো। ওই ওই হাসপাতালে তুমি আমাকে দেখাশোনা করেছো, আমাকে আদর যত্ন করেছো, সেবা করেছো। হ্যাঁ, হঠাৎ হঠাৎ মনে পড়লো সেই কথা। এমনি ঘুরতে ঘুরতে আমি এখানে আসিনি। আমি আমি তোমার কাছে মিথ্যে বলেছি। মায়ের ঘর থেকে বের হবার পর মনে হয়েছে আমি তোমার এখানে এলে একটু শান্তি পাবো, তাই এসেছি। আমি ক্লান্ত হয়ে গেছি। আমি বোঝাতে পারবো না, মার কথাই ভাইয়া শুনে না। আর আমার কথা, সারা জীবন ভাইয়া নিজে যা ভালো মনে করে তাই করে। তোমরা পুরুষ, তোমরা কি মেয়েদের কথা শোনো? আমি কিন্তু তোমার কথা শোনার জন্য সেই কবে থেকে অপেক্ষায় আছি। কি কথা? মনের কথা। ওই সেই গ্রাম, যে গ্রাম আমি একদিন মাকে ফেরত দেব। ওই সেই গ্রাম, যে গ্রাম থেকে একদিন আমার মাকে, হ্যাঁ আমার মাকে অপমান করে বের করে দিয়েছিল। সেদিন আমি ছোট ছিলাম, আমি কোনো প্রতিবাদ করতে পারিনি। নীরবে নিঃশব্দে ওই গ্রাম ছেড়ে মাকে নিয়ে আমি চলে আসি। জানো মাধবী, সেদিনে আমি আমার মাকে কথা দিয়েছিলাম, একদিন সসম্মানে ওই গ্রামে আমি আমার মাকে আবার ফিরিয়ে নিয়ে যাব। কে কে তুই বাবা? অনেক আগে একজনের মুখে এই কথা শুনেছিলাম। তুমি কি সেই বাবা? হ্যাঁ চাচা, আমি সেই ছোট্ট আলী। হ্যাঁ, আজ বড় হয়ে তোমার সামনে দাঁড়িয়ে, হ্যাঁ দেখো, ভালো করে দেখো, আমি সে ছোট্ট আলী। হ্যাঁ, আমি জানতাম তুমি একদিন আসবেই। ওই নির্বোধ গ্রামবাসীরা, দেখ, যার মাকে অপমান করে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলি, সেই আলী এসে গেছে। তোদের অপমানের প্রতিশোধ নিতে এসে গেছে। আমার অভিজ্ঞতায় বলে, বাম হাত অপরাধ করলে ডান হাত যেন তা জানতে না পারে। তোমার মতো দুর্বল মানুষের বন্ধুত্ব আমার মতো শক্তিশালী মানুষকে দুর্বল করে দেয়। এই জন্যই আমি সারা জীবন ক্ষমতাবান মানুষদের সঙ্গে হাত মিলিয়ে থাকি এবং বন্ধুত্ব করে থাকি। তুমি বোধহয় জানো না, এ সময় শক্তিশালী পুরুষ আলী আকবর আসছে আমার সাথে হাত মেলাতে। তার মানে আমাকে বাদ দিয়ে আমার দুশ্মন আলীর সাথে আপনি ব্যবসা করবেন? হ্যাঁ, তুমি যদি পারো আমার সাথে হাত মিলানোর আগেই তুমি ওকে দুনিয়া থেকে মিলিয়ে দাও।
খুশির কোনো বিশেষ কারণ আছে? হ্যাঁ, চামচিকা হাতিকে মেরে ফেলেছে। যে কাজ 4 জন মিলে 100টা গুলি খরচ করেও করতে পারিনি, সেই কাজ হায়দার একাই করে দেখিয়ে দিয়েছে। হায়দার দুনিয়া থেকে উঠিয়ে দিয়েছে আলীকে। হায়দার মেরে ফেলেছে আলীকে? বস, আলী